সেপ্টেম্বরের রিহার্সাল হবে আমাদের এখন। ডান্স ডান্স লেপাগলু ডান্স ডান্স ডান্স। फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে 29 আগস্ট, বৃহস্পতিবার। একদম ডেট টাইম তোমাদেরকে বলে দিলাম। আর অনেক দিন পর কিন্তু ডেলি ব্লগ নিয়ে আসছি। প্রায় 10-12 দিন মতো হয়ে গেল হয়তো কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। আর এক্সামের কারণে তো একটু ছন্নছাড়াভাবে চলছে আর কি, মানে ব্লগ দিতে পারছি না। আর এক্সামের পর একটা অন্য কাজে ইনভলভ হয়ে গেছি, সে কারণে আর কি ব্লগের টাইমটা একটু কম দিতে পারছি, বা হয়তো ভিডিও করলে এডিট করার টাইম পাচ্ছি না এরকম। বাট এটা যেহেতু আমার একটা শখের জায়গা, এটাও আমি একটা মানে খুব শখ করে নিজের ইচ্ছা থেকে করি, তো এটা একদম বন্ধ করে দিলে হবে না। যাই হোক, তো সেসব কথা বাদ দাও। আজ সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করলাম, বৃহস্পতিবার। আজ কিন্তু কলেজ যাব, এখন 8:10 বাজে রাইট ঘড়িতে। যাই হোক, তো চলো এখন আমি কলেজ যাব যেহেতু বললাম, টিফিন বানাবো। আর একটু আর কি নতুন নতুন টিফিনই বানাবো আজকে, যেটা আর কি আগে হয়তো তোমরা আমার ব্লগে কোনোদিন দেখোনি। এর আগে আমি একবার বানিয়েছি আলুর পরোটা। তো কিভাবে বানাই না কি করি সব কিছু শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে জাস্ট দুটো বিস্কুট খেয়েছি, তারপর আলুটা সেদ্ধ করে রাখলাম আর আটাটা মেখে তারপর এলাম, কারণ ফোনে আমার একদম চার্জ ছিল না। এই কাজ দুটো করতে করতে ফোনে অনেকটাই চার্জ হয়ে গেছে। তো চলো এবার বাকি প্রসেসটা মানে শেয়ার করি তোমাদের সাথে, যে কিভাবে আমি আলুর পরোটা বানাই। আর খুবই পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু বানাই আমি। তো চলো আর কিছু বলছি না, নিচে যাই। আর ফ্যান বন্ধ করে কথা বলছি, অটোমেটিক ঘামছি। তো চলো নিচে গিয়ে সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। আলুর পরোটা বানানোর মূল উপকরণ তো আলু। তো দেখো 5টা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর এখন দেখো ভালো করে গ্রেট করে নিচ্ছি, কারণ আলুটাকে গ্রেট করে নিলে কিন্তু ম্যাশ করতে বা মাখাতে আর কি সুবিধা হবে। তাছাড়া যদি শুধুমাত্র হাত দিয়ে আলুটাকে মাখানো হয় তাহলে কিন্তু আলুটার মধ্যে দানা দানা ভাব থেকে যেতে পারে। সে কারণে আমি প্রত্যেকটা আলুকে গ্রেট করে নিচ্ছি, এতে খুব সুন্দর মোলায়েমভাবে মাখানো যাবে। আর মানে আলুর পরোটা বানানোও হবে খুব সুন্দর। আর যদি দানা দানা ভাব থাকে আলুটার মধ্যে তাহলে কিন্তু পরোটাটা বেলার সময় বা ভাজার সময় কিন্তু ফেটে যাবার ভয় থাকতে পারে। তো সেই কারণে প্রত্যেকটা আলুকে আমি এভাবে প্রথমে গ্রেট করে নিলাম। আর এখন কিন্তু ভাই ছিল না, ওই আলুটা যখন গ্রেট করছিলাম মা কিন্তু ভিডিও করে দিয়েছে। যাই হোক, তো আলুটা মাখানো হয়ে গেছে। আর দেখো এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম। আর এই যে ভাজা মশলা মানে জিরে ধনে মৌরি শুকনো খোলায় ভেজে রাখা হয়েছিল, পরিমাণ মতো লবণ, আর একটা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে একটু আর কি ম্যাশ করে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স থাকলে তুমি চিলি ফ্লেক্সও দিতে পারো। তো আলু মাখানোটা কমপ্লিট। আর এইদিকে আটাটাও তো সকালবেলা মেখে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। তো এটা থেকে এখন 8টা লেচি কেটে নিয়েছি, আর 8টা লেচি দিয়ে কিন্তু 4টে পরোটা হবে। আমি কিন্তু পরোটাটার মধ্যে কোনো রকম পুর ভরবো না, বা এই লেচিটার মধ্যে কোনো রকম পুর ভরবো না। জাস্ট একটা আর কি বড়ো করে, মানে 4টে রুটি বেলা হবে একটু বড় করে, আর 4টে রুটি বেলা হবে ওটার থেকে একটু ছোট সাইজের। তো দেখতেই পাচ্ছ মা এখন রুটিটা বেলছে। তো আলু মাখানোটা তো কমপ্লিট হয়ে গেছে। আর আলু মাখানোটা এতটা পরিমাণে টেস্ট হয়েছে তোমাদেরকে কি বলবো, যেভাবে আর কি ফুচকার আলু মাখানো হয়, এটার মধ্যে পেঁয়াজ অ্যাড করলে কিন্তু ফুচকার আলু মাখানো হয়ে যেত, বা নিরামিষ ফুচকা হলেও কিন্তু এভাবে প্রচণ্ড টেস্ট হয়েছে। তো সেসব কথা বাদ দাও, দেখো একটা কিন্তু আর রুটি বেলা হয়ে গেছে, মা একটা বেলছে। তো একটা রুটির ওপরে কিন্তু আমি এখন ভালো করে চারিদিকে আলু মাখাটা লাগিয়ে দিচ্ছি। এতে যদি পুর ভরে করা হতো তাহলে ঝামেলাটাও বেশি হতো, বা বেলার সময় হয়তো ফেটে আলুটা বেরিয়ে যেতে পারতো। আর হয়তো মানে পুর দিলে কিন্তু আলুটা বেশি দেওয়া যেত না। কিন্তু এভাবে আলুর পরোটা বানালে কিন্তু অনেকটা পরিমাণে আলু দেওয়া যায়, আর খেতেও খুব টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আলু আমি দিচ্ছি আর কি, পুরো রুটিটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এর ওপর থেকে কিন্তু এখন দেখতে পাচ্ছ মায়ের আরেকটা রুটি বেলা হয়ে গেছে, এখন আমি আরেকটা রুটি কিন্তু দিয়ে দেবো। ব্যাস, এটা আর কি দেওয়ার পর এই সাইড থেকে জাস্ট হাতে করে একটু চাপ দিলে কিন্তু এটা আটকে যাবে। এটা আর কি জল টল দিয়ে কোনো রকমভাবে আটকানোর কোনো দরকার নেই, সুন্দরভাবে এমনি আটকে যাবে। তো আলুর পরোটা বানানো তো হয়ে গেল। এরপর মাকে দিয়ে দিলাম, দেখো জাস্ট এটা একটু হালকা করে বেলে দেবে, যাতে আর কি আলুটা চারিদিকে ছড়িয়ে যায়। মানে খুব চাপ দেওয়ার দরকার নেই, জাস্ট হালকা করে বেললেই কিন্তু এটা হয়ে যাবে। আমি ভিডিওটি স্পিড করে দিয়েছি বলে হয়তো মনে হচ্ছে মা খুব জোরে জোরে বেলছে, কিন্তু একদমই না।
তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু মানে আলুর পরোটাটা আর কি বানানো হয়ে গেল। মানে এটাই আর কি মেন কাজ, ভাজার এরকম কোনো ব্যাপার নয়। যাই হোক, একটা তো হয়ে গেল রেডি। মা ওইদিকে আবারও আর কি রুটিগুলো বেলতে শুরু করেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে ভাজতে। মানে একটা করে পরোটা বানিয়েছিলাম আর একটা করে কিন্তু ভেজেছিলাম, এতে কিন্তু মানে খুব সুন্দর হয়েছিল। আর একসাথে যদি সবগুলো একসাথে বেলে রেখে দেওয়া হয় বা বানিয়ে রেখে দেওয়া হয় তখন কিন্তু ভাজতে গিয়ে ভালো মতো হবে না বা ফুলবে না পরোটাগুলো। সে কারণে আমি একটা একটা করে বানিয়ে একটা একটা করে ভেজেছিলাম। আর আমি সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজেছি। মানে আমি ঘিয়ের ফ্লেভারটা এতটাও মানে পছন্দ করি না, ঘি খাই না এমন নয়, ঘিটা খাই, কিন্তু ঘিয়ের পরোটা বা ঘিয়ের লুচি এগুলো আমি পছন্দ করি না। তোমরা যদি ঘিয়ের ফ্লেভারটা ভালোবাসো তাহলে কিন্তু ঘি দিয়ে তোমরা পরোটাটা ভাজতে পারো, টেস্টটা অবশ্যই আরও ভালো হবে। কিন্তু আমি সাদা তেল দিয়ে ভেজেছিলাম, জাস্ট একটু একটু করে দেখতেই পাচ্ছ সাদা তেল দিয়ে আর কি ভেজেছিলাম। আর এরকম একই প্রসেসে আমি সব পরোটাগুলোই বানিয়েছি। আর তো প্রত্যেকটা বানানো শেয়ার করিনি, কারণ যেহেতু কলেজ যাব আর প্রত্যেকটা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়, ক্যামেরা সেট করা এই হ্যান ত্যান অনেক রকম ব্যাপার থাকে। আর সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে আছি যেহেতু কলেজ যাব, এটা কিন্তু সময় সাপেক্ষ। আলুর পরোটা একটু সময় দিয়েই বানাতে হয়, বুঝতেই পারছো। সন্ধ্যাবেলা হলে এদের ভালো হতো। যাই হোক, তো সকালবেলা বানাচ্ছি এই কারণেই যে আমার বন্ধুদেরকে খাওয়াবো আর কি, টিফিনে নিয়ে যাব, সবাই একসাথে ভাগ করে খাওয়া হবে। সে কারণে সকালবেলা মাকে বললাম যে সকালবেলায় বানাবো। যাই হোক, তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে প্রায় আমার আলুর পরোটার একটা ভাজা হয়ে গেল। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে আর কি কাঁচা ভাবটা না থাকে, ভেতরে আলুটাও তো কুক হওয়া চাই। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে একটা বানানো হয়ে গেল। এর একই রকমভাবে আমি প্রত্যেকটা আলুর পরোটাই বানিয়ে নিয়েছি। তো দেখো, এই যে সব পরোটাগুলোই বানানো হয়ে গেছে, মায়ের তো একটা খাওয়া হয়ে গেছে, মোট 4টে পরোটা হয়েছে। তো টিফিনে আমি 2টো নিয়ে যাব আর একটা ভাইয়ের জন্য এখন রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে হাতে করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আর টিফিনটা বানিয়েছি সকাল 9টার সময়, খেয়েছিলাম আমি দুপুর 1:30টার সময়। তখনও কিন্তু একই রকম সফট ছিল, কোনো শক্ত ভাব বা কিচ্ছু হয়নি। আটাটা মাখানোর সময় একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে মাখিয়েছিলাম। তো আমার তো টিফিন ওইদিকে রেডি। আর এখন দেখো আমি একটু ছাতুর শরবত খেয়ে নিচ্ছি, আজকে আর কিছু সকালবেলা খাচ্ছি না, যেহেতু টিফিনে ভারী খাবার নেওয়া হচ্ছে, তাই ছাতুর শরবত খেয়ে কিন্তু আজকে কলেজে আমি চলে যাব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কলেজ যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে রাইট 10:20, 10:30টায় বাস আছে আমার। তো চলো, 10 মিনিট হাতে আছে এখনও, বাস স্ট্যান্ডে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। ভাইয়ের সাথে যাব আমি বাস স্ট্যান্ডে বাস ধরতে। তো এখানে ভাই এলো স্কুটিটা বার করতে, আর আমিও ভাইয়ের সাথে এলাম। আর পরশু থেকে দেখো আমাদের এই যে খামার বাড়ির এই নিচের গ্যারেজটা আর উপরটা পুরোটা রং করতে মিস্ত্রি লেগেছে। তো আমি যেহেতু ব্লগ করিনি তো শেয়ার করতেও পারিনি, আর আমি কিন্তু দেখিও নি পর্যন্ত। উপরে অনেকটাই কালার হয়ে গেছে, তো নিচটা এখনো হয়নি কমপ্লিট, দেখতেই পাচ্ছ কাজ চলছে। আর উপরে কিন্তু কালারটা অনেকটাই হয়েছে বলে দেখতে এলাম। তো আমাদের তো গ্যারেজের উপরটাতে একটা রুম আছে, আর আছে একটা আর কি হলঘর টাইপের আছে। তো দেখো এটা হচ্ছে রুমটা পুরোপুরি কালার কমপ্লিট, তোমার ডেটোটা করতে হবে। আর এটা হচ্ছে আর কি বারান্দাটা, মানে এটা পুরোটাই ফাঁকা আছে, জায়গাটা খুবই সুন্দর। যেটা আর কি রেজিস্ট্রির সময় এখানে খাওয়া দাওয়া হয়েছিল, আমি শেয়ার করেছিলাম, তখন অন্যরকম লাগছিল, কালার করে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে লুকটা। যাই হোক, তো মিস্ত্রি এখনও কাজ করছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দেখতে আরও সুন্দর লাগবে। তো চলো আমি নিচে যাই, ভাই আমার জন্য গাড়ি বার করে ওয়েট করছে। দেখো আমরা কলেজ থেকে নেমে গেছি, বলছি বাস থেকে না নেমে। এই যে শবনম, অনেকদিন পর দেখা। আর ওই যে কোয়েল পাখি ছুটতে ছুটতে আসছে, আর রিম্পা দিদি এই যে আগে আগে যাচ্ছে। তো চলো, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, আমরাও দেখতে পাচ্ছি না, ফোনে স্ক্রিনটা সব হচ্ছে রোদের চোটা, কিছু দেখতেই পাচ্ছি না। আর ব্রাইটনেসটা কম করা আছে। দুজন করেছে। এই তো দার্জিলিং এর ছাতা গাইজ, একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি এই গরমেও। এখন খুব আফসোস হয় দার্জিলিং থেকে কেন ছাতা কিনলাম না। যতবার তোমার ছাতা দেখি ততবার আমার মনে হয় আবার রান্না করেছিলাম। বাহ, সত্যি আমরা আসার পর কিন্তু অনেকেই বছর দার্জিলিং গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল, দিয়ে আমার মামারা গিয়েছিল, ওদেরকে আমি বলেছিলাম আমার সাথে। চলো কলেজে যাই, তারপর আবার দেখা হচ্ছে। দেখো আমরা কলেজে চলে এসেছি, আর যেহেতু আমাদের এক্সাম শেষ তাই আমাদের নতুন ক্লাসরুমে ট্রান্সফার করে দিয়েছে সেকেন্ড ইয়ারে ক্লাসের জন্য। তো ক্লাসরুমটাও খুবই সুন্দর, বেঞ্চগুলোও খুবই সুন্দর লোহার ছিল, কিন্তু বসার স্টুডেন্ট নেই, যেহেতু আমরা হাতে গোনা কয়েকজন মাত্র কলেজ আসি। বন্ধুরা আমাদের ক্লাস কমপ্লিট, আমরা টিচিং করলাম এতক্ষণ। এই যে স্যার এখন ব্লুটুথ স্পিকার নিয়ে চলে এসেছে। আমরা এখন রিহার্সেল করবো, 5 সেপ্টেম্বরে রিহার্সেল হবে আমাদের। এখন ডান্স লেপাগলু ডান্স। স্টুডেন্ট সংখ্যা আমাদের, ঠিক আছে, রিহার্সেল হবে। চালু করো রিম্পাদি, চালু করো রিম্পাদি, লেটস স্টার্ট। এই তো হচ্ছে।
দেখো আমাদের এখন রিহার্সাল শুরু হয়ে গেছে। আমি তো গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে। আর কি গানে আমি ডান্স করছি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব না। তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু ফাইনাল প্রোগ্রামের দিনকে সমস্ত গান ডান্স সব কিছু শেয়ার করব, কপিরাইট দিলেও আমি শেয়ার করব সেগুলো। তো ওটা ছিল আমার সিঙ্গেল ডান্স, যেটা তখন আমি রিহার্সেল করছিলাম। আর এটা হচ্ছে গ্রুপ ডান্স। আজকে আমার পার্টনার মানে সোমা আসেনি, তাই আমার পাশের জায়গাটা ফাঁকা আছে। তো এখানে কিন্তু এটা নৃত্যনাট্য, এটা তো এখানে কিন্তু অনেক পার্টিসিপেট আছে, অনেকজন মিলে এই প্রোগ্রামটা করছি। কিন্তু এই জায়গাটাতে আমরা 4 জন আছি। তো আমার তো পার্টনার নেই আজকে, তো এই গানটাও শেয়ার করতে পারলাম না কারণ গানটা শেয়ার করলে কপিরাইট খাবো। বললামই তো প্রোগ্রামের দিনকে সব কিছু শেয়ার করব। তো সত্যি খুবই মজা হচ্ছে, এখন রিহার্সেল করছি, ক্লাস হচ্ছে, একটা রিহার্সেল বেশি হচ্ছে। তো রিহার্সাল করার পর এখন দেখো যে টিফিন খেতে চলে এসেছি। তো আমি তো আলুর পরোটা নিয়ে এসেছি, আর এই যে এদিকে রিম্পা মুড়ি মাখছে, মুড়ি আলু ভাজা জিলিপি নিয়ে এসেছে। আর আমি এখন সবাইকে কেটে কেটে সস দিয়ে আর কি আলুর পরোটা সার্ভ করছিলাম। আর আমরা রিহার্সেল থেকে কিছুক্ষণ ফাঁকি মারার জন্য দেখো উপরে চলে এসেছি, যেখানে আর কি আমাদের টিচার্স ডে প্রোগ্রামটা হবে। সেখানে এখন ডেকোরেশনের কাজ চলছে। আমাদের সিনিয়ররা কিন্তু আর কি ডেকোরেশনের কাজ করছে, দেখতেই পাচ্ছ যে শবনম, কোয়েল, তারপর সুপ্রিয়াদি সবাই মিলে আর কি কাজ করছিল। আর এই যে দেখো এই যে গ্লাসগুলো এখন বানাচ্ছে, তো আমরা সবাই মিলে হাতে হাত লাগালাম আর দেখতেও খুব ভালো লাগছিল। দেখো এই যে দিদিটাকে দেখাচ্ছি, এই দিদিটার কিন্তু মানে হাতের কাজ খুব ভালো আর ডেকোরেশনের জন্য আইডিয়াও খুব ভালো। তো এই দিদিটাকে সাহায্য করছিলাম আর সবাই মিলে কিন্তু কাজ করছিলাম। আর একসাথে কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে, এরকম ডেকোরেশনের কাজ আমরা সরস্বতী পুজোর সময়ও করেছিলাম। আর এদিকে দেখো স্যার কিন্তু বারবার আমাদেরকে ফোন করছে যে তোমরা কোথায় চলে গেলে রিহার্সেল থেকে, রিহার্সালটা কি করবে না? বললাম স্যার একটু এসেছি ডেকোরেশন করতে, আমাদের মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সত্যি কথা ডান্স করা তো অভ্যাস নেই, সেখানে পায়ে প্রচণ্ড লাগছিল। দেখো যে ডেকোরেশনের জন্য যেটা করছে আর কি, সবার প্রথমে চায়ের কাপগুলোকে কালার করা হয়েছে, তারপর আরেকটা কালার দিয়ে একটা জড়ি দিয়ে এখন আর কি বাঁধা হচ্ছে। তো খুবই ভালো লাগছিল দেখতে এটা। তো বন্ধুরা আমরা রিহার্সেল শেষ করে এখন বেরিয়ে গেছি। ক্লাস তো সেভাবে কিছু হয়নি আমাদের, আজকে ফার্স্ট ক্লাসটা হয়েছিল, তারপর রিহার্সেল ডেকোরেশন এগুলোই হলো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের বাস দাঁড়িয়ে আছে। কই বাসটা? এই যে বাসটা, জানি না বাসটা ধরতে পারবো কি না, ওখানে অনেকটা পথ যেতে হবে। কলেজটা আমাদের একটু বেশিই দূরে হয়ে গেছে। এই যে রিম্পা দিদি আর আমি যাচ্ছি। তো চলো বাসে উঠি, বাড়িতে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। হাঁপাচ্ছি কথা বলতে গিয়ে, মুখটা আবার দেখাচ্ছি না কারণ নেচে এত হাঁপিয়ে গেছি রিহার্সেল করে করে। সত্যিই আজকে অনেকবার ডান্স প্র্যাকটিস হয়েছে। এখন অনেকে থাকলো, বাট আমরা এখন চললাম বাড়ি। এই যে দেখো আমাদের কলেজের সামনে একটা পুকুর হয়েছে, এখানে সাঁতার কাটতে পারো তোমরা এসে পড়ে। হ্যাঁ মাছ ছাড়লে চাষও হবে, কিন্তু আমরা এই পুকুর ওই বাসটা লোকপুর, এই তো কি মহামায়া, মহামায়া তো মহামায়া ধরবো। লোকপুর যাবো না, মহামায়াটা আমার একদম অনেক দিনের পরিচিতি বাস। চলো বাসে উঠি জলদি। চলো মহামায়া বেশিক্ষণ দাঁড়াই না, বেশিক্ষণ দাঁড়াবে না। এখন বিকাল 4টে বাজে, কলেজ থেকে বাড়িতে চলে এসেছি। আর এসে হাত মুখ ধুলাম আর চেঞ্জ করতে গেলাম না উপরে, কারণ একবার যদি উপরে গিয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি আর নিচে এসে খাবার খেতে ইচ্ছা করবে না। সে কারণে ঠিক করলাম একদম খাওয়া দাওয়া করে তারপরে উপরে যাব। দেখো দুপুরে রান্না করেছিল ভাত, পাট শাক, কাঁকরোল ভাজা, পটলের সবজি, ডাল আর মাছ করেছিল। শুধুমাত্র মাছটা ভাই আর আমি খেয়েছিলাম, কারণ বৃহস্পতিবার মা বাবা কিন্তু মাছ খায়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে 7টা 20। তো একটু আগে আর কি ঘুম থেকে উঠলাম, কারণ কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ভাবলাম ঘুমাবো না, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি ফোন ঘাঁটতে ঘাঁটতে বুঝতেই পারিনি। আর এই সন্ধে করে ঘুমানো মানে রাত্রেবেলা ঘুম আসে না। 7টার দিক করে উঠলাম, বাট তার একটু আগে বোধহয় যখন সন্ধে দিচ্ছিল মা তখন উঠলাম। যাই হোক, তো সন্ধেবেলায় ওঠার পর আর এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি, যেহেতু এসে দেরি করে তো খাওয়া দাওয়া হয়েছে কলেজ থেকে এসে। কিন্তু ভাই এখন গেল ফুচকা খেতে ফুচকার দোকানে। আমার আজকে খেতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ভাই যেহেতু গেল তাই আমারও খেতে একটু ইচ্ছা করলো। ভাইকে বললাম তাহলে আমার জন্য ফুচকা এনে দিস। মা তো আজকে খাবে না, বৃহস্পতিবার। বাপরে এত গরম, মানে ফ্যান বন্ধ করে যে দুটো কথা বলবো তারও কোনো জো নেই। আর এত বৃষ্টি হলো কয়েকদিন আগে, কে যে বলবে, মানে নিম্নচাপ হচ্ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে গলা ব্যথা হয়ে গেছে। বাট গরমটা কমেনি, আজকে সাংঘাতিক গরম। যখন কলেজ থেকে খাওয়া দাওয়া করে উপরে এলাম, দেখলেই তো আমি একদম খাওয়া দাওয়া করে তারপর উপরে এসেছিলাম, চেঞ্জ করতে আসিনি। তো এসে পরে মনে হচ্ছে কোথায় চলে এলাম, নিচেই ঠিক ছিলাম এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, তো খাওয়া দাওয়া করার পর স্নান করেছিলাম, আর স্নানটা করার পর যেই শুয়েছি তাই আর কি ফ্যানের হয়ে ঘুমিয়ে গেছি। তো চলো এখন আর কথা বাড়াচ্ছি না, এখন তো পড়াশোনা নেই, এক্সাম জাস্ট শেষ হলো। কিন্তু এক্সাম শেষ হওয়ার পরেও কিন্তু আমাদের এখনও 5টা খাতা বানাতে হবে, মোটা মোটা 5 থেকে 6টা।
হ্যাঁ 6টা। তো সেগুলো এখনও শুরু করিনি, যেন সেই পরীক্ষা শেষ হয়ে গেছে, একটা সপ্তাহ কেটে গেল এরকমভাবেই আর কি। তো সেকেন্ড ইয়ারের এখনও পড়াশোনা শুরু হয়নি, সেকেন্ড ইয়ারে পড়াশোনার আগে তো আমাদের এই খাতাগুলো বানাতে হবে, তারপর সেকেন্ড ইয়ারে ক্লাস। সেকেন্ড ইয়ারে ক্লাস আমাদের শুরু হয়ে গেছে পরীক্ষার আগে থেকেই, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু এখন যেহেতু 5 সেপ্টেম্বর, সে কারণে রিহার্সেলটাই বেশি হচ্ছে আর কি ক্লাসের থেকে। যাই হোক, স্নান করে যাবো গাইস আবার। তো চলো নিচে যাই, এখানে থাকা যাবে না, চলো ভাই ফুচকাটা নিয়ে আসুক, তারপর আবার দেখা করছি। তো দেখো ভাই এখন ফুচকা নিয়ে চলে এসেছে। বেশি না, ভাইকে 10টা ফুচকা আনতে বলেছিলাম, মানে আমাদের এখানে 15 টাকায় 10টা ফুচকা দেয়। তো চলো আজকে ফুচকা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।